সমস্ত মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলে দিতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা জানায় দিতেছে, তোমরা পুরুষেরা নারীদের জন্য কাপড়ের মতো শরীরের সঙ্গে একটা কাপড় পরিধান করলে যেভাবে শরীরের সঙ্গে লাগিয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন যেইভাবে তোমরা একটা কাপড় পরিধান করলে তোমার শরীরের সঙ্গে লেগে থাকে, আর তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে চলাফেরা করবা, স্বামী স্ত্রী যখন একসাথে চলাফেরা করবা, তোমাদের দেখে এমন মনে হবে যে তোমরা একজন আরেকজনের পোশাকের মতো, যারা বলেন কিসের মতো, লিবাসের মতো, একজন আরেকজনের সব সময় সঙ্গে হয়ে থাকবে। কেমন সঙ্গী? বলে যেমন তুমি পোশাক পরিধান করলে তোমার শরীরের সাথে লেগে থাকে, এমন কখনো করবা না যে সঙ্গিনী আছে তুমি তার নিজের পোশাক হইতে পারলা না, বিবি আছো তোমার স্বামীকে নিজের পোশাক বানাইতে পারলা না, এমন যেন না। এটা কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলে দিতেছেন, মানুষকে শিখায় দিতেছেন। মানুষ এটা বুঝে না, তো শুরুতে আসলে কি মানুষ বুঝবে? উল্টা পাল্টা কাজ করে বলবে, যার কারণে আল্লাহ তাআলা নিজে শিখায় দিতেছেন। আবার আল্লাহ তাআলা শুধু এই আয়াতই বলেন নাই, অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতি, হে নবী আপনি ওয়া বানাতি লিআজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, জোরে বলেন কাদেরকে? কন্যা সন্তানদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা, ওয়া নিসাইল মুমিনিনা, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ওয়া নিসা শব্দটা ব্যবহার করা হয় নারীদের বহু বচনের ক্ষেত্রে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, হে রাসূল আপনি আপনার বিবিদেরকে, লিআজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, কন্যাদেরকে, এবং ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে, জোরে বলেন কিদেরকে? মুমিন নারীদেরকে আপনি জানায়া দেন, ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন এমন কাপড় পরিধান করে, তারা যেন নিজেদেরকে আলাইহিন্না, এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, আলাইহিন্না যখন হয়, আলা যখন আসে তখন এটা উপরে বোঝায়। জোরে বলেন কি বোঝায়? উপরে বোঝায়। তা আল্লাহ তাআলা রাসূলকে কি বুঝাইতেছেন? যে আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা কন্যা সন্তানদেরকে, এবং ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে আপনি জানায় দেন, তারা এমন কাপড় পরিধান করে যে কাপড়টা পরিধান তারা উপর থেকে করবে পায়ের তলা পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? পায়ের তলা পর্যন্ত ঢেকে থাকবে। এই কাপড় পরিধান করলে তাদের চুল এবং মুখমণ্ডল এবং তাদের বক্ষস্থল, এই জিনিস মানুষের চোখে যেন না পড়ে। আর এটা পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন জালাবিবিহিন্না, এবং তারা যখন এই পোশাক পরিধান করবে তাদেরকে বোঝা যাবে তারা মুমিন নারী। জোরে বলেন কি নারী? তখন মানুষ সেটা চিনতে পারবে, তাদেরকে চেনা যাবে যে এটা মুমিন নারী। মানুষ তখন কি করবে না, তার দিকে আঙুল তুলে কথা বলবে না, তাকে কুপ্রস্তাব দিবে না, তার দিকে কুনজরে তাকাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি রাস্তা দিয়া এমন কাপড় পরিধান করে রাস্তা দিয়া চলাফেরা করা হয়, যেই পোশাকটা পরিধান করলে মেয়েদের চুলগুলো বের হয়ে থাকে, এবং শুধু তাই না, মেয়েরা যদি এমন পোশাক পরিধান করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্টভাবে সুস্পষ্টভাবে দেখা যায়, আর মানুষের যখন নজরটা পড়ে যাবে মানুষ তখন টের পাওয়া যাবে এটা মুমিন নারী না হিন্দু নারী না খ্রিস্টান নারী, বোঝার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন নারীদেরকে বুঝতে হলে কি করতে হবে? বলে মুমিন নারীদেরকে এমন কাপড় পরিধান করতে হবে যেই কাপড় পরিধান করলে বোঝা যাবে সে কি মুমিন নারী এবং মুসলমানদের সন্তান, এটা বোঝা যাবে। মাইদুর হ মজবুর হ আই সৈয়দ আলম,
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। माझे माझे मने हाय किसेर आनंद, किसेर तो हासि उल्लास, माझे माझे मने हाय किसेर आनंद, किसेर तो हासि उल्लास। एक दिन मरते হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, মৌলাহকে দরবার লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে সকলের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজে মুসলমানের দরওয়াজায় দাঁড়াইয়া চিৎকার দিয়া কালিমাতুশ শুকর আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি ওই মহামানবের প্রতি যেনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ামে জাহিলের যুগ থেকে, অন্ধকারের যুগ থেকে আজকে আলোর পথে নিয়ে আসছেন। সেই রসুলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের জোড়া বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। ভেড়া আছে, আবার এই ভেড়া বকনাও আছে না নাই? আছে না? মেয়ে ভেড়াও আছে, আবার কি ছেলে ভেড়াও আছে। ছাগল আল্লাহ তাআলা ছাগলও দিছে, আবার ছাগিও দিছে। জোরে বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ তাআলা যখন প্রথম আদম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপরেই আল্লাহ তাআলা দেখতেছেন যে আমি যে আদম বানাইলাম পুরুষের তৃপ্তির জন্য, এর একটা সঙ্গীর জন্য আল্লাহ তাআলা কি বানাইলেন? হাওয়া আলাইহিস সালাতু সালামকে বানাইলেন। কি জন্য? আল্লাহ তাআলা পুরুষের সঙ্গীর জন্য। যারা বলেন কি জন্য? পুরুষের সঙ্গীর জন্য আল্লাহ তাআলা সঙ্গিনীর জন্য বানাইলেন। সে যেন একা ফিল না করে, তার তৃপ্তির জন্য তার সঙ্গিনী আল্লাহ তাআলা কি করে দিলেন? বানায়া দিলেন। তো আল্লাহ তাআলা শুধু ছেলে মেয়ে উভয়কে বানাইলেন, ব্যাপারটা এরকম না। আবার আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে দিলেন। নীতিমালা বুঝেন, নিয়মতান্ত্রিক নির্ধারণ করে দিলেন আল্লাহর পক্ষ থেকে।
যে পুরুষের দুনিয়ার বুকে পুরুষ আসবে, মহিলা যে আমি পাঠাইলাম, এই ছেলে মেয়ে উভয় নিজেদের ভিতরে কিভাবে বন্ডিং রাখবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সমস্ত মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলে দিতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, তোমরা পুরুষেরা নারীদের জন্য কাপড়ের মতো শরীরের সঙ্গে একটা কাপড় পরিধান করলে যেভাবে শরীরের সঙ্গে লাগিয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন যেইভাবে তোমরা একটা কাপড় পরিধান করলে তোমার শরীরের সঙ্গে লেগে থাকে, আর তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে চলাফেরা করবা, স্বামী স্ত্রী যখন একসাথে চলাফেরা করবা, তোমাদের দেখে এমন মনে হবে যে তোমরা একজন আর একজনের পোশাকের মতো, যারা বলেন কিসের মতো, লেবাসের মতো, একজন আর একজনের সব সময় সঙ্গে হয়ে থাকবে। কেমন সঙ্গী? বলে যেমন তুমি পোশাক পরিধান করলে তোমার শরীরের সাথে লেগে থাকে, এমন কখনো করবা না যে সঙ্গিনী আছে তুমি তার নিজের পোশাক হইতে পারলা না, বিবি আছো তোমার স্বামীকে নিজের পোশাক বানাইতে পারলা না, এমন যেন না। এটা কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলে দিতেছেন, মানুষকে শিখায় দিতেছেন। মানুষ এটা বুঝে না, তো শুরুতে আসলে কি মানুষ বুঝবে? উল্টাপাল্টা কাজ করে বলবে, যার কারণে আল্লাহ তাআলা নিজে শিখায় দিতেছেন। আবার আল্লাহ তাআলা শুধু এই আয়াতই বলেন নাই, অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, হে নবী আপনি ওয়া বানাতিক লিআজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, জোরে বলেন কাদেরকে? কন্যা সন্তানদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা, ওয়া নিসাইল মুমিনিনা, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ও নিসা শব্দটা ব্যবহার করা হয় নারীদের বহুবচনের ক্ষেত্রে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, হে রাসূল আপনি আপনার বিবিদেরকে, লিআজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, কন্যাদেরকে, এবং ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে, জোরে বলেন কিদেরকে? মুমিন নারীদেরকে আপনি জানায়া দেন, ওয়ানিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন এমন কাপড় পরিধান করে, তারা যেন নিজেদেরকে আলাইহিন্না, এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, আলাইহিন্না যখন হয়, আলা যখন আসে তখন এটা উপরে বোঝায়। জোরে বলেন কি বোঝায়? উপরে বোঝায়। তা আল্লাহ তাআলা রাসূলকে কি বুঝাইতেছেন? যে আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা কন্যা সন্তানদেরকে, এবং ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে আপনি জানায় দেন, তারা এমন কাপড় পরিধান করে যে কাপড়টা পরিধান তারা উপর থেকে করবে পায়ের তলা পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? পায়ের তলা পর্যন্ত ঢেকে থাকবে। এই কাপড় পরিধান করলে তাদের চুল এবং মুখমণ্ডল এবং তাদের বক্ষস্থল, এই জিনিস মানুষের চোখে যেন না পড়ে। আর এটা পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন জালাবিবিহিন্না, এবং তারা যখন এই পোশাক পরিধান করবে তাদেরকে বোঝা যাবে তারা মুমিন নারী। জোরে বলেন কি নারী? তখন মানুষ সেটা চিনতে পারবে, তাদেরকে চেনা যাবে যে এটা মুমিন নারী। মানুষ তখন কি করবে না, তার দিকে আঙুল তুলে কথা বলবে না, তাকে কুপ্রস্তাব দিবে না, তার দিকে কুনজরে তাকাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি রাস্তা দিয়া এমন কাপড় পরিধান করে রাস্তা দিয়া চলাফেরা করা হয়, যেই পোশাকটা পরিধান করলে মেয়েদের চুলগুলো বের হয়ে থাকে, এবং শুধু তাই না, মেয়েরা যদি এমন পোশাক পরিধান করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্টভাবে সুস্পষ্টভাবে দেখা যায়, আর মানুষের যখন নজরটা পড়ে যাবে মানুষ তখন টের পাওয়া যাবে এটা মুমিন নারী না হিন্দু নারী না খ্রিস্টান নারী, বোঝার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন নারীদেরকে বুঝতে হলে কি করতে হবে? বলে মুমিন নারীদেরকে এমন কাপড় পরিধান করতে হবে যেই কাপড় পরিধান করলে বোঝা যাবে সে কি মুমিন নারী, এবং
মুসলমানদের সন্তান, এটা বোঝা যাবে। আর যদি এমন কাপড় পরিধান করে যেই কাপড় পরলে ওরে বাপ রে বাপ, আজকে আমাদের তো ফ্যাশন হয়ে গেছে, আমরা যারা পুরুষ আছি তারাও এমন হয়ে গেছি, এটা মাথার ভিতরে শক্ত করে নেই না, এটা মাথার ভিতরে শক্ত করে নেই না বিধায় আজকে আমাদের দেখা যায় কি বাবার হাতে সন্তান ধর্ষণ হয়। এমন নিউজ পান নাই আজকে পর্যন্ত? দেখেন নাই কোনোদিন? অহরহ করতেছে। শ্বশুর কি করতেছে? নিজের ছেলের বউয়েরে ধর্ষণ করতেছে। এটা কেন হয় জানেন? এটা যখন একজন মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে ঘাটে একটা পুরুষ চলাফেরা করে, তখন হাজারো অশ্লীল পাপাচার নারী, বেহায়া নারী চোখের সামনে পড়ে যায়, যেটা দেখার পরে পুরুষ কি করে? যদি এমন হয় আজকে চেয়ারম্যান সাহেবের মেয়ে কি করে 2 পিস পরেও 3 পিস না 2 পিস পরে যদি ঘুরে বেড়ায়, আপনি বলেন আপনার আমার ক্ষমতা আছে তাকে কুপ্রস্তাব দেওয়া? আছে ক্ষমতা? কিছু বলার কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে আপনি যখন তাকে অশ্লীলভাবে তাকে যখন উলঙ্গ অবস্থায় দেখবেন, দেখার পরে আপনার কি হবে? আপনার নিজের ভিতরে যে একটা পশুত্ব বসবাস করে, একটা যৌন শক্তি বসবাস করে, সেটা আপনার জাগ্রত হয়ে যাবে। কি হয়ে যাবে? সেটা জাগ্রত হয়ে যাবে। আর এটা যখন জাগ্রত হয়ে যাবে, আপনি ওই চেয়ারম্যান সাহেবের মেয়েকে হয়তো প্রস্তাব দিতে পারেন নাই, এমন ক্ষমতাশালী মেয়েদের প্রস্তাব দিতে পারেন নাই, কিন্তু দেখা যাবে আপনার বিবিও এক সময় বাড়িতে নাই। দেখা যাবে আপনার যার সাথে মেলামেশা করা জায়েজ, যার সাথে সহবাস করা জায়েজ, আপনার স্ত্রী তিনি বাড়িতে নাই। এমন হয়ে যাবে আপনি একজন বাড়ির পাশে একজন পরকীয়া করে এক মহিলার সাথে লিপ্ত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এটা কি জন্য? ওই যে আপনার কাকে দেখা, বাহিরের অশ্লীল মেয়েদেরকে দেখার পর আপনার ভিতরে যৌন শক্তিরা কাজ করতেছে, আপনার ভিতরে পশুত্বটা জায়গা উঠছে, যার কারণে আপনি কি করেন তখন? আর দেখা যায় এমন হয়ে যায় নিজের মানুষ যখন গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়, মানুষের বিশেষ করে সবচেয়ে বড় গুনাহ যেটা, আপনি মানুষ মাদক আসক্ত হইলে এবং যৌন শক্তির এই ব্যাপারটা যখন মানুষের জাগ্রত হয়ে যায়, তখন মানুষের সেন্স কি করে না, কাজ করে না। তখন এটা চিন্তা আসে না যে আমি যে গুনাহটা করব, এই গুনাহটা করার পরে কি হবে, সেটা চিন্তা আর মাথায় আসে না। তখন মানে এই মজাটা নিলেই মনে হয় আমার শান্তি। কতক্ষণ এই মজাটা নিবে ততক্ষণ শান্তি, এর আগে শান্তি পাইতেছে না। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আপনি মোবাইলে গুনাহ করতেছেন, রাত্রে মোবাইলে গুনাহ করতেছেন, দেখা যায় যে সকালবেলায় আপনার সম্মুখে একজন নারী সম্মুখে এসে গেল, আপনি এমন একা পাইছেন, দেখা যাইতেছে সে গুনাহে লিপ্ত হয়ে যায়। আজকে এমনই তো হয়। জোরে বলেন না এমন হয় না? আমাকে আপনারা একটু জবাব দেন তো একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা বিয়ে করছেন, কিছু না কিছু দেনমোহর দিয়ে বিয়ে করেন নাই? কথা বলেন, দেনমোহর দিয়ে বিয়ে করেন নাই? নিজের সন্তান, আমার মেয়ে আছে, আমার মেয়েকে ভরণ পোষণ কি পাড়া প্রতিবেশী লোক দেয় না আমি দেই? জোরে বলেন কে দেয়? আপনি দেন। আপনার মেয়েকে জামা কাপড় ধরন পোষণ যা কিছু লাগে আপনি প্রদান করেন। আপনার বিবি বিয়ে করছেন, অল্প কিছু টাকা হইলেও দেনমোহর নগদ বুঝাই দিচ্ছেন বা বাকি রাখছেন বা দিবেন। আবার তাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত কাপড় চোপড়, জুতা, নেল পালিশ, চুট পালিশ, যত কিছু লাগতেছে সব কিছুই দিতেছেন। কার টাকা দিয়া? পাড়া প্রতিবেশীর টাকা। জোরে বলেন কার টাকা? আপনার টাকা। একটু কথা বলবেন। লজ্জা লাগে নাকি আপনাদের? লজ্জা লাগে? এখন লজ্জা লাগলে চলবে না। আপনি যখন আপনার বিবিকে নিজের পুরুষত্ব দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে, নিজে যে একজন স্বামী, দায়িত্ববান লোক হিসেবে নিজের বিবিকে, নিজের মেয়েকে নিজে ঘরে আটকা রাখতে পারতেছেন না, পর্দা করাইতে পারতেছেন না, তাহলে ওই সময় আপনার লজ্জা হয় না যে আমি আমার টাকা পয়সা খরচ করে, আমি ধরন পোষণ দিয়ে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না, আমি একজন মুসলমান, আমার মেয়েকে আমি ভালো মানুষ বানাইতে পারলাম না, আমার বিবিকে আমার কন্ট্রোলে রাখতে পারলাম না? কিরকম স্বামী আপনি? তখন আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে। এখন হুজুর বললে লজ্জা লাগে, কিন্তু আপনার নিজের থেকে একবার খেয়াল করেন না, আমার বিবি আমি টাকা পয়সা দিয়া ভরণ পোষণ দেই, খাওয়ন দেই, একদিন ভালো মন্দ না হইলে তোর কথায় বাড়িতে থাকা যায় না, তোকে মাছ গুস্ত যা কিছু লাগতেছে সব কিছুই দিতেছি, আর তুমি বেডি কি করো? আর এক পর পুরুষের পেট দেখায় বেড়াও।
আর একজনের পিঠ দেখায় বড়াও, তুমি এমন একটা কাপড় পরছো তোমার পিছনে কি থাকে, স্টেডিয়াম মাঠ পিছনে বের হয়ে থাকে। কষ্ট নিতেছেন? আমাদের সমাজের বাস্তব চিত্রটা আপনার সম্মুখে তুলে ধরতেছি। ও ভাই, আমি বললে আপনার লজ্জা লাগে। আপনি যখন রাস্তাঘাটে এমন আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ভাতিজি, আপনার নাতি এইভাবে চলাফেরা করে, তখন আপনার লজ্জা লাগে না? ও, আপনার মেয়েকে আপনি বলতে লজ্জা লাগে, মা তুমি ভালো কাপড় পরিধান করো, এটা বলতে লজ্জা লাগে? আপনি জানেন, আপনি যখন থাকেন না, বিবিরে যখন বাজারে পাঠান, বিবিরে যখন কি করেন, মার্কেট করার জন্য পাঠান, কি কাপড় পরিধান করে সে যাইতেছে, কিরকম অবস্থায় যাইতেছে, একবারও তো খোঁজ নেন না আপনি কিরকম স্বামী। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত, যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবেন, আল্লাহ তাআলা সরাসরি বলে দিতেছেন পুরুষ হচ্ছে নারীদের কর্তা। জোরে বলেন, পুরুষ কি? নারীদের কর্তা। আর আল্লাহ তাআলা এই দুইজনের ভিতরে এক একজনের এক এক সম্মান প্রদান করছেন। নারীদের কি সম্মান দিয়েছেন? নারীরা সন্তান প্রসব করে এবং নারীদেরকে আল্লাহ তাআলা চারিত্রিক দিয়ে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীর সম্মানটা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। নারীদেরকে আল্লাহ তাআলা এক ধরনের সম্মান দিয়েছেন, পুরুষদেরকে এক ধরনের সম্মান দিয়েছেন। পুরুষদের সম্মান দিয়েছেন পুরুষত্ব, তারা দায়িত্ববান, তারা একজন শক্তিশালী মানুষ, যারা কি করে নিজে কামাই রোজগার করে বিবিদেরকে এবং ছেলে মেয়েদেরকে তারা কি করবে, ধরণ পোষণ দিবে। তারা বাড়ি থেকে বের হতে পারবে, তাদের পর্দার প্রয়োজন নাই। কিন্তু নারীদের কি আছে? পর্দার প্রয়োজন আছে। নারীরা কি করবে না? কামাই রোজগার করবে না। দেখেন আল্লাহর রাসূল কি বলতেছেন, সবাই খেয়াল করেন। নারীদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, পুরুষদেরকে কি দিয়েছেন? 4টা 5টা অপশন। এই অপশনের ভিতরে তোমরা লাস্ট অপশন হলো বেছে নিবে, কিন্তু মেয়েদেরকে দিয়ে কামাই রোজগার করতে পারবা না। মেয়েদেরকে বাহিরে পাঠায় তোমরা কামাই রোজগার করতে পারবা না, তার টাকা দিয়ে তোমরা বাজার খরচ চালাইতে পারবা না। আল্লাহর রাসূল বলতেছেন কিভাবে, দেখেন। আপনি প্রথম টাকা থাকলে ব্যবসা বাণিজ্য করবেন, খেয়াল করেন। টাকা থাকলে ব্যবসা বাণিজ্য করবেন, টাকা না থাকলে চাকরি করবেন। খেয়াল করেন, মানুষের বাড়িতে চাকর থাকবেন, সেই শক্তিও যদি আপনার না থাকে, টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়া লাগে, চাকর হইতে হয়, সেই অপশন আপনার জন্য পারলেন না, আপনি কি করবেন? তারপরে কামলা দিবেন, দিনমজুর খাটবেন, সেটাও আপনার শরীরে শক্তি নাই, আপনি দিনমজুর কাজ করতে পারেন না, আপনার জন্য লাস্ট অপশন হচ্ছে ভিক্ষা করবেন। জোরে বলেন, কি করবেন? সবচাইতে দুনিয়ার ভিতরে যত অপশন আছে তার মধ্যে নিম্ন অপশন হচ্ছে কি? ভিক্ষা। আল্লাহ রাসূল ভিক্ষা করতে নিষেধ করছেন, কিন্তু যখন তুমি অপারক হয়ে যাবা তখন আল্লাহ রাসূল ভিক্ষা করতে বলছেন, কিন্তু কি করতে বলেন নাই? আপনি আপনার বিবিরে দিয়া ওই গার্মেন্টসে পাঠাইয়া টাকা ইনকাম করবেন আর বাড়িতে বসে বসে আপনি খরচ করবেন, এই অপশন হবে না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আপনার বিবিকে কিভাবে রাখতে হবে একবার লক্ষ্য করেন, চিন্তা করেন একবার, যে আপনার মেয়ে, আপনার বোন, আপনার বিবি আজকে থেকে তওবা করেন যে আমি ধরেন পোষণ দেই, আমি টাকা দেই, আমার টাকা দিয়ে চলাফেরা করে আর এক বেটারে পিঠ দেখাবো, এটা মানে নিতে পারবো না। বিয়ে খাবার যাবেন, একজনের বিবাহে যাইতেছেন, বিবাহ অনুষ্ঠানে যাইতেছেন, মুসলমানের অনুষ্ঠানে যাইতেছেন, আপনি পড়ছেন পাঞ্জাবি আর বিবিরে পরান ওই যে মার্কেট থেকে 4000 টাকা শাড়ি নিয়েছেন, সেই শাড়ি এমন শাড়ি পরাইছেন, নিজে একটু খেয়াল করেন যে তার পিঠ টিট সব কিছুই দেখা যায়। মোটর সাইকেলের পিছনে নিয়ে দাওয়াত খাইতে গেলেন, মনে হইতেছে আপনার কি একটা ভালো কাজ করলেন। আমি এলাকার ভিতরে একজন প্রভাবশালী লোক, আমি এলাকার ভিতরে একটা গণ্যমান্য লোক, আমার বউরে যদি মানুষ না দেখে তাহলে কি হইলো? আপনি বউ কি সুন্দর সেটা আপনি পাড়া প্রতিবেশী লোকরে দেখাইতেছেন, আর সেটা আপনি মনে করেন না এটা ভালো কাজ করতেছেন, এটা দেখাইতেছেন, আর পাড়া প্রতিবেশী লোক তারা আপনার বউরে দেখে দেখে মজা নিতেছে। জোরে বলেন, ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে শুধু আপনিই মজা করতে জানেন, আপনার বিবির সঙ্গে আপনিই ঠাট্টা মস্করা করবেন, আপনার বিবির সঙ্গে আপনিই এক সময় মারবেন, কাটবেন, ধরবেন, গালাগালি পারবেন, আদর করবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার হক। অন্য কোনো ব্যক্তি ভাবি কয়ে এসে একটা ডাক দিয়া মুস্কি একটা হাসি দিয়ে ফাজলামো দুষ্টামো করবো, ভাবি খালি ভাইয়ের সাথেই দাওয়াত খাওয়ার গেলেন,
আঙ্গেরও মাঝে মধ্যে দাওয়াতটাও দিয়েন, এমন ফাজিল লোক আছে না? এই জোরে বলেন, আছে না নাই? তে এই লোকদেরকে আপনি যদি শোনেন, পুরুষের সবচাইতে অহংকারের জিনিস হচ্ছে তার স্ত্রী। জোরে বলেন, দুনিয়ার মধ্যে অহংকারের জিনিস কি? তার স্ত্রী। তার স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি স্বামীর মূল্যায়ন করে এবং স্ত্রী যদি স্বামীর হক ঠিকভাবে আদায় করে, এর চাইতে আপনি দুনিয়াতে একটা জান্নাত পাওয়া যাবেন। আপনি দুনিয়াতেই জান্নাত পাওয়া যাবেন। আর যদি আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল না করতে পারেন, খালি দেওরের সাথে কথাবার্তা, তারপরে ভাসুরের সঙ্গে কথাবার্তা, এলাকার পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে কথাবার্তা আপনি নিজে কন্ট্রোল করতে পারতেছেন না, তাহলে আপনার কাছে আমার করজোরে অনুরোধ, এই বিবিরে তালাক দিয়ে দেন। যৌতুক যৌতুক নিছেন? আচ্ছা, যৌতুক ছাড়া বিয়ে হয় না, এটা আমরা যে করে নিছি এমন। যেই ছেলে যৌতুক চাবে বিয়ে দিবেন না, শেষ, বেজার শেষ। যেই ছেলে যৌতুক চাবে, সমাজের ভিতরে এটা করেন, আইন করেন। আপনি যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা বর্গ আছেন, তারা আইন করেন আজকে থেকে। আমাদের এই সমাজে 1 টাকা যৌতুক কোনো ব্যক্তি যদি চায়, তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আইন করেন, দেখেন কালকে থেকে কে সমাজে যৌতুক চায়। এটা কি করেন? আইন করতে হবে। এটা আমি হুজুর বয়ান সারাদিন বয়ান করলেও কাজে দিবে না, সারাদিন ওয়াজ করলেও কাজে দিবে না। আজকে পার্লামেন্ট থেকে যদি আইন করা হয়, সংসদ থেকে যদি আইন করা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং দেশের ভিতরে 1 বিন্দু 1 টাকা কোনো ব্যক্তি যৌতুক নিতে পারবে না, বিবাহের সময় কোনো ব্যক্তি নিতে পারবে? এই জোরে বলেন, পারবে? পারবে না। কিন্তু আমি হুজুর সারাদিন ওয়াজ করলে কোনো কাজে দিবে না। এই বিষয়ে যদি সারাদিন ওয়াজ করি তাও কাজে দিব না, বরঞ্চ যাদের ছেলে পুলিশ, যাদের ছেলে আর্মি, যাদের ছেলে বিডিআর, যারা এলাকার ভিতরে সমাজের ভিতরে প্রভাবশালী লোক আছে, তারা আমাকে কালকে ফোন দিয়ে বলবো, হুজুর আপনি আর আগামী সপ্তাহ থেকে আসেন না, আমরা অন্য একটা ব্যবস্থা করছি। বুঝছেন আমার কথা? এজন্য ভাই, সব আজকে আমরা হুজুররা কি আছি জানেন? শুধু নামে নেতা আছি। শুধু আমরা করে বুঝামো যে ইমাম মানে নেতা। এই যে ইমাম মানে নেতা, এতটুকুই মানবেন শুধু নামাজের টাইমে। মসজিদের বাইরে গেলে আর হুজুর আর ইমাম মানেন না। জোরে বলেন ঠিক কিনা? এটা মানে কেউ মানে না। মসজিদের সভাপতি সাহেবের দেখলে আমার আসসালামু আলাইকুম, সভাপতি সাহেব ভালো আছে, এমন করা লাগে না? কি জন্যে? আজকে হুজুরের সম্মান আপনি ঠিকভাবে আছে? আমাদের উপরে কি আছে? আমাদের উপরে দায়িত্ব আছে। আমি পারবো, যারা এখানে শক্ত লোক আছে, তারা এই আইন বৈধ যদি করে, তারা যদি এই আইন সমাজের ভিতর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলেই সম্ভব। আমার দ্বারা সম্ভব না। হুজুর আপনারা যেই কাজে নিয়েছি সেই কাজ করেন, বেশি উড়াউড়ি করেন না, চাকরি থাকবে না। নিজে ঠিক হব এবং অপরকেও ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে ভালো হব, অপরকে ভালো হওয়ার জন্য চেষ্টা করব। এবং বিশেষ করে আজকে যেই বিষয়ে আলোচনা করা হলো, আমি আলোচনা শেষ করতে পারলাম না। আগামী জুমা ইনশাল্লাহ এই বিষয়ে আবার কথা হবে যে 14 জন পুরুষ যাদেরকে বিয়ে করা আল্লাহ তাআলা একেবারে হারাম করে দিয়েছেন, যাদেরকে বিয়ে করা, এদের থেকে আপনি 14 জন পুরুষকে এদেরকে মুখ দেখাইতে পারবো, আপনার বিবি, আপনার মেয়ে, এদেরকে মুখ চেহারা দেখায় কথা বলতে পারবে। এবং অন্যথায় যারা আছে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। দরকারি কোনো কথা, বাহির থেকে কোনো কথা যদি কোনো লোক বাড়ির ভিতরে জিজ্ঞেস করে, তাহলে শুধু কঠোর ভাষায় তার স্ত্রী উত্তর দিবে, আমার জামাই বাড়িতে নাই, আপনি কালকে আসেন বা অমুক সময় আসেন, এমন করে বলতে হবে। মিঠে সুরে, ভাই আসছেন, আসেন বাড়ির ভিতরে আসেন, আপনার ভাই তো বাড়িতে নাই, চা খায় যান, এগুলা আলাপ চলবে না।